আজ আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 12 বীজগাণিতিক সূত্রাবলী কোষে দেখি 12.1 করব। এটা হচ্ছে আমাদের পার্ট 3। পার্ট 1 পার্ট 2 যদি না দেখে থাকো ফার্স্ট ওই দুটো দেখবে আগে। এখানে আমরা পুরো থিওরি পার্ট ডিসকাস করেছি এবং নিজে করি যেগুলো ছিল দুটো ওটাও করে নিয়েছি। এবার আজ আমরা কোষে দেখি 12.1-এ ফার্স্ট ম্যাথ কি বলেছে, এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফলের নিচের কোনটি হবে দেখি। কি বলে, আচ্ছা, এ ইন্টু এ কি হয়, এ স্কোয়ার হয়। এক্স প্লাস ওয়াই, আমি অ্যান্সারটা বলে দেবো না, তোমাদের করতে হবে। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস কি হবে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার হবে, কারণ দুটো জিনিস গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, তাই না। বি ইন্টু বি কি হবে, বি স্কোয়ার হবে। ধরো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ কি হবে, এক্স প্লাস এর হোল স্কোয়ার হবে। আশা করি তোমরা এবার নিজেরা করতে পারবে অ্যান্সারটা। টুয়েরটা কি বলেছে, এক্স প্লাস 7 এর স্কোয়ার সমান দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে এর মান বার করতে বলেছে। কিছুই না, এটা ইজি। এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে এবার এই সূত্রে আমাকে ভেঙে নিতে হবে, তাহলে আমার কে এর মান ভেঙে নাও, এগুলো তোমরা করেছো। এ কি এক্স, মনে মনে ভেবে নাও, এ কি এক্স, বি কত 7, ঠিক আছে। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab হয় 2, এ কত এক্স, বি কত 7 প্লাস বি স্কোয়ার, বি কত 7 স্কোয়ার। এবার এটা লিখে নাও যেমন এদিকে আছে। দেখো এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স, আগে নাম্বারটা করে নাও, 2 ইন্টু 7 কত 14, আর এক্স প্লাস 7 স্কোয়ার মানে কত 49। দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, 14x আছে, 14x আছে, তাহলে কে এর মান কত, কে এর মান হচ্ছে 49। কিছু আছে ম্যাথসটাতে, কিচ্ছু নেই। এবার কি বলেছে, তিনেরটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোনো বীজগণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখে। এর সাথে কোনো কিছু একটা যোগ করলে যেটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আমরা দুটো সূত্র পড়েছিলাম, এটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা কি এ মাইনাস বি স্কোয়ার সমান হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো পড়েছি। দেখো এই দুটো কি পূর্ণবর্গ, এখানে এর সাথে কি যোগ করলে পূর্ণবর্গ হবে। দেখো এই পার্টটা যদি এইটা এর সাথে এই পার্টটা আমি যোগ করে দিই, দেখো তাহলে এটাও পূর্ণবর্গ হয়ে যাবে। বা যদি আমি মাইনাস 2ab অ্যাড করে দিই তাহলেও আমার কিন্তু এটা কাজ সত্য, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলেও পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে, 3 2ab প্লাস বা মাইনাস 2ab আমি অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা কি বলেছে চারেরটা, এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এটা খুব সহজ, এটাকে এই আকারে নিয়ে আসতে হবে। দেখো এ প্লাস বি কে ভাঙলে কি হবে, স্কোয়ার, এটা ভাঙতেও হবে না, দেখে নাও, এইটাকে এই আকারে নিয়ে যেতে হবে। দেখে নাও আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র এটাই তো, এ স্কোয়ার প্লাস 2ab। দেখো এ স্কোয়ার 6, এটাকে 2ab এর ফরম্যাটে ভাঙবো, 2 এ তো বেরিয়ে গেছে, এটা এ, বি কত, বি এখনো জানি না, 9 মানে কত 3 স্কোয়ার, তাহলে বি কত হলো 3। দেখো তাহলে মিলে গেল, 2a 3 দুগুণে 6a প্লাস 9। আমি কি করলাম এখানে, এটাকে এই ফরম্যাটে ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে ভাঙবো। তাহলে কি করব, এ আছে মানে কি এর হোল স্কোয়ার,
প্লাস 2ab, 2 এটা তো বেরিয়ে গেছে, এখানে এ কোনটা, এই এ, বিটা জানি না তাই একটু ছেড়ে প্লাস দিয়ে আমি বিটা 9 মানে 3 স্কোয়ার, তাহলে এখানে বি এটাই, তাহলে এটা কার সূত্র, এ প্লাস 3 হোল স্কোয়ার, এটা বোঝা গেল। এবার এইটার সাথে তুলনা করে দাও, তাহলে এখানে বি কত, বি এর মান হচ্ছে 3, বোঝা গেল। আচ্ছা এবার 5এরটা কি বলেছে, এক্স স্কোয়ার 1/4x এর সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস দেখে নাও 2ab 2x। আচ্ছা এবার বলো এখানে 1/4x আছে, একটু বুঝে নাও ভালো, হ্যাঁ 1/4x আছে, এই 1/4xটাই কি বলতো 2ab, ঠিক আছে। কেন, কি বলেছিলাম আমি, আজ যদি এটাও হতে পারে যে স্যার এটা তো বি স্কোয়ারও হতে পারে, বি স্কোয়ার কেন নয়, কারণ এখানে এক্স আছে, যদি বি স্কোয়ার হতো তাহলে এটাও স্কোয়ার হতো, আর এখানে অলরেডি এক্স আছে, তাহলে এখানে কিছু একটা স্কোয়ারে থাকবে, তাহলে এইটাকে 2ab। আচ্ছা 2ab, এ কত এখানে এক্স, দেখে নাও 2 এ তো এক্স এ, এইটা এখান থেকে আমাকে বি এর মানটা বার করে নিতে হবে, মুখে মুখেও করা যায়, এখানে 1/4x আছে মানে কত, এখানে 1/8 হতে হবে, দেখো 2 কেটে যাবে, দেখো 4 তাহলে x/4 মানে 1/4x हो যায় x/4 হতা, ঠিক আছে, এটা তোমরা জানো, ঠিক আছে। এভাবেও করা যায়, নাহলে এখান থেকেও ক্যালকুলেশন করা যায়, এক্স এক্স কেটে যাবে, কোনাকুনি গুণ করলে কি হবে, বি ইন্টু 4 না 2b ইন্টু 4 সরি ইকুয়াল টু 1 মানে 8b ইকুয়াল টু 1, বি সমান কত 1/8, এভাবেও করা যায়, ঠিক আছে, এভাবেও করা যায়। আচ্ছা এই ম্যাথসটা আমি আরেকবার বলছি, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো এইটার সাথে কিছু যোগ বা বিয়োগ করলে বলেছে পূর্ণবর্গ হবে, মানে আমরা এখানে দুটোই সূত্রতে কাজ করছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যোগ বলেছে, দেখো আর একটা মাইনাস 2ab, দেখেন যখন নাম্বার থাকে তখনই যা স্কোয়ার থাকে না, ধরো এখানে 9 আছে, তার মানে কি এটা বি স্কোয়ার আর এটা এ স্কোয়ার, আর এই মিডিলেরটা কি 2ab, এখানে এক্স আছে, যদি এটা বি হতো তাহলে কি হতো, এটা এক্স স্কোয়ার হতো, তার মানে কি এটা বি নয়, এটা বোঝা গেল, তার মানে এটা কি 2ab কত 1/4x, তাহলে 2ab কত 1/4x, এখানে এর মান কত এক্স স্কোয়ার, এক্স এর মান কত এক্স, এটা তো এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মানে এর মান এক্স, বি 1/4x, এক্স এক্স কেটে যাবে, তাহলে 2b সমান কত হবে 1/4। এখানে কেন আমি বি এর মানটা বার করছি 2a, আমাকে এখান থেকে 1/4x কিছু তো আমি বি এর মান এমন বসাবো যাতে 2ab এর মানটা 1/4xই থাকে, এটা তো আমরা চেঞ্জ করতে পারি না যাক বুঝিয়ে, তাই আমি বি এর মানটা বার করে নিচ্ছি। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে 8b ইকুয়াল টু 1, 2b ইন্টু 4 8b হবে, b ইকুয়াল টু 1/8, তাহলে বি এর মান এখানে বেশি হয়ে গেল 1/8। দেখো 2 ইন্টু এক্স ইন্টু 1/8, দেখো কাটাকাটি করলে তো x/4ই আসছে, আমরা কিন্তু চেঞ্জ করলাম না, দেখো এটাও x/4ই। আচ্ছা এখানে কিছু নেই, তাহলে আমাকে কত যোগ করতে হবে, দেখো তাহলে 1/8 এর স্কোয়ারটা যোগ করতে হবে, 1/8 এর স্কোয়ার মানে কত, 1/8 এর স্কোয়ার মানে কত 1/8 ইন্টু 1/8 মানে কত 1/64, তার মানে আমাকে কি করতে হবে, 5-এর একেরটা অ্যান্সার হবে 1/64, কি করতে হবে যোগ করতে হবে, বোঝা গেল, তবে ওই যোগফলটা কি হবে পূর্ণবর্গ হবে। কে এর মানের জন্য, কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার কে সি প্লাস 1 পূর্ণবর্গ হবে লিখি। আচ্ছা দেখে না, দেখো সেম ম্যাথ, দেখো এখানে এ দিয়েছে কি এ স্কোয়ার দিয়েছে, এ নয় এ সি স্কোয়ার,
আর বি স্কোয়ার সমান দিয়েছে 1/9, এটা বোঝা গেল। সি স্কোয়ার প্লাস কেসি বাই 1/9 এ স্কোয়ার সমান সি স্কোয়ার দিয়ে দিয়েছে। আর এটা শুধু 2ab আমাকে এখান থেকে কে এর মান বার করতে হবে। দেখো সি স্কোয়ার প্লাস 2ab, এ কত সি, বি তো ওদিকে আছে, বিটা বার 1/9 মানে কত 1/3 স্কোয়ার, বোঝা গেল। তাহলে এখানে 1/3 2ab তে বসে গেল। দেখো এটা কত হচ্ছে দেখে নাও, 2c/3 হচ্ছে, তাই তো। আর আমার এখানে 2ab এর জায়গায় দেওয়া আছে কি কে সি, দেখো সিসি কেটে যাবে, তাহলে কে এর মান কত 2/3, বোঝা গেল কে এর মান কিভাবে বেরোলো। পূর্ণবর্গ হবে লিখি দেয়া আছে, আমরা শুধু কি করলাম জাস্ট ওখান থেকে কে এর মান বার করলেন। কিভাবে বার করলাম, এ দিয়ে আছে বি দিয়ে আছে, সেখান থেকে 2ab তো বেরিয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই 2ab সমান কেসির তুলনা করে দিলাম, তারপর সিসি কেটে গেল, কে এর মান কত 2/3 বেরিয়ে গেল। আমি তোমাদের বেশিরভাগ ম্যাথসই করে দিচ্ছি, তার মানে এই নয় যে দেখে দেখে লিখে নেবে, একবার লিখে নিজেরা ভালোভাবে বুঝবে, যেটা না পারবে আমাকে আবার বলবে, কি করবে প্র্যাকটিসও করে নেবে। তারপরে কি বলেছে 9p² প্লাস 1/9p², সংখ্যা মারাটি থেকে কোন সংখ্যা যোগ সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ। বিয়োগ করবে মানে কি, দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, কি করে বুঝলে, স্কোয়ারটা আছে, 2ab তে স্কোয়ার থাকবে না, থাকবে যখন এখানে পাওয়ার 4 হবে, তার হাফ ওখানকে যায়, তাহলে বিয়োগ মানে কি এই সূত্রটা প্রয়োগ করতে হবে, মাইনাস। দেখো বিয়োগ করতে হবে বলেছে ওই জন্য মাইনাস, এইটা তো বিয়োগ করতে হচ্ছে এই পার্টটা, যদি যোগ বলতো তখন যোগ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা নিতাম, ঠিক আছে। দেখো 9p² মানে কি 3p হোল স্কোয়ার, তোমরা এটাকে এ ধরে নিবে না, এটা কি এ স্কোয়ার, এ স্কোয়ার আর এইটি হলো 3pটা এ, ঠিক আছে, প্লাস 2 দেখে নাও এ বি, এই সরি মাইনাস 2 এ কত 3p, বি কত জানি না, দেখো আবার বিটা বার করে নিচ্ছি, 1/9p² মানে কত 1/3p হোল স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে নাও 1/3p, বোঝা গেল। 3p কেটে যাবে, দেখে নাও 3p হোল স্কোয়ার মাইনাস 2, 3p কেটে যাবে, প্লাস 1/3p হোল স্কোয়ার। তাহলে কত বিয়োগ করতে হবে এখানটা থেকে, তবে ওইটি সংখ্যাটি পূর্ণবর্গ হবে -2 বা 2 বিয়োগ করতে হবে, ঠিক আছে, 2 বিয়োগ করতে হবে, হয়ে গেল। 6/3টা আমি একটা করে দিয়েছিলাম আগে, x - y² মানে প্লাস ছিল সেটা 4 - 4y প্লাস y², এখান থেকে x এর মান বার করতে হবে, মানে yটা ঠিকই আছে। দেখো এর সূত্র কি a² - 2ab প্লাস b², দেখেন 4 মানে কত 2² মাইনাস 2, এ কত 2, বি কত y, তাহলে এইটা কার সূত্র, a মাইনাস b², এ এখানে কত 2, বি কত y, তাহলে 2 মাইনাস হোল স্কোয়ার। দেখো y কমন, মাইনাস কমন, তাহলে x সমান কত 2, বোঝা গেল। তোমরা 6 এর আইভিটা আমাকে করে দেখাবে, c - 3 স্কোয়ার সমান দিয়ে দিয়েছে, এই ম্যাথটা 6 এর একেরটার সমান, c - 3 কে a² - b² এ ভেঙে নিতে পারবে, এইটা ভাঙতে পারবে, এটা ভেঙে নিলে দেখো c² প্লাস kc সমান 9, এটাও বলে দিচ্ছি, এইটা এই পার্টটা মিলে যাবে, এখানে যে 2ab পার্টটা হবে -2ab পার্টটা শুনে নাও, -2ab পার্টটা হবে সেই পার্টটা সমান, ধরো যাই বেরাগ এখানে -6 যাই বেরাগ একটা, ধরো সি বেরোচ্ছে সাপোজ ধরছি, সেইটা সমান কেসি হবে, সিসি কেটে যাবে, তাহলে কে সমান কত হবে -6, বোঝা গেল। আইভিআরটা আমি বলেই দিয়েছি, তাও তোমরা নিজেরা করবে এটা, ওকে। 7 এর একের, দেখো সূত্রের সাহায্যে সরল করি, আগে লিখে নাও, বীজগণিত তোমাকে মানে তুমি দেখে যদি বুঝতে পারো, মানে দেখে তোমাকে বুঝিয়ে নিতে হবে ম্যাথসটাতে কি বলছে,
যেই ম্যাথসটা ঠিকভাবে দেখতে পারবে তার কাছে খুব ইজি, কিচ্ছু নেই। দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, এগুলো ইন্টু টু এ বি, এটা কার সূত্র? এ মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বোঝা গেল? বোঝা গেল? তোমরা কি করবে দেখো, লেট ধরে নাও, মানে এত বড় করতে গেলে এইটার সমান এ ধরে নাও, কিউ মাইনাস থ্রি জেড সমান বি ধরে নাও, ঠিক আছে? তাহলে এটা কি হলো? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা এটা কার সূত্র? এইটা ম্যাথস না, এখান থেকে লেট এটা ধরে নিবে, তাহলে এটা এই সূত্র। এর মান কত বসিয়ে নাও, টু কিউ মাইনাস থ্রি জেড। বি এর মান কত? এ মাইনাস থ্রি জেড, এর কি স্কোয়ার। বোঝা গেল? এবার এই ভিতরটাকে সরল করে নাও, টু কিউ মাইনাস থ্রি জেড, ব্যাকেটটা তুলে নাও, মাইনাস, দেখো ব্যাকেটটা যখনই তুলবো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা অনেকবার বলেছি, প্লাস মাইনাসে মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড, ঠিক আছে? দেখো থ্রি জেড কেটে গেল, টু কিউ মাইনাস, দুটো আম থেকে একটা আম বিয়োগ করলে একটা আমই থাকে, তাহলে অ্যান্সার কি হবে? কিউ স্কোয়ার। বোঝা গেল? সেম সেভেনেরটা, সেভেনের টু এরটা আমি একটু বলে দিচ্ছি, বাকিটা তোমরা করবে। ফোর আর স্কোয়ার মাইনাস প্লাস টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ হোল। ঠিক আছে, দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, লেট এ সমান ধরে নাও থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, বি সমান ধরে নাও ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ। তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস টু এ বি, সূত্র দেখো এ, এটা এ নিয়েছি এ স্কোয়ার টু, এটা এ ধরেছি এ লিখেছি, এটা বি ধরেছি বি লিখেছি, তারপর একটা বি ধরেছি বি স্কোয়ার, এটা কার সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার এ এর মান এখানে পুট করব, প্লাস বি এর মান পুট করব, তার স্কোয়ার হবে। দেখবে অনেকগুলো কাটাকাটি চলে যাবে, কিছু একটা থাকবে, দিয়ে অ্যান্সারটা বসাবে, ঠিক আছে? এবার আমরা আটেরটা করব। কি বলেছে? পূর্ণবর্গ আকারে প্রকাশ করি, কিছুই নয়, এগুলো দেখে নাও। দেখে নাও, এরকম যখন থাকবে দেখে নাও, এই পার্টটা এ, এই পার্টটা টু এ বি, এই পার্টটা বি স্কোয়ার, মানে এ স্কোয়ার টু এ বি, এটা বি স্কোয়ার, এটা বোঝা গেল? 16 এ স্কোয়ার থেকে কিভাবে এই ফরম্যাটে আমি লিখব দেখো, 16 মানে কত? 4 এর স্কোয়ার, আর এ স্কোয়ার মানে কি? দুটো এ আছে, মানে 4 এর হোল স্কোয়ার, তাহলে এইটা কত হলো? 4 এর হোল স্কোয়ার, মাইনাস টু হয়, টু এ বি হয়, টু এ কত? 4 এ, বিটা তো এখনো জানি না, বিটাও বার করবো এ করে, 25 স্কোয়ার, 25 কার স্কোয়ার? 5 এর স্কোয়ার, সি মানে 5c এর হোল স্কোয়ার, তাহলে এখানে 5c বসে গেল। তাহলে দেখো এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বির হোল স্কোয়ার, মানে 4a মাইনাস 5c, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল? তোমরা চারেরটা করবে, আমি বাকি 1 2 3 করে দিচ্ছি। চারেরটা সহজ, এরকম করে, শুধু সেখানে প্লাস আছে। দেখো দুইয়েরটা, 4p স্কোয়ার মাইনাস টু পি প্লাস 1/4, দেখো 4p স্কোয়ার, এইটা কি? এ স্কোয়ার, এইটা কি? টু এ বি, এটা ভেবে নিবে, এটা বি স্কোয়ার, ঠিক আছে? 4p স্কোয়ার কে কিভাবে লিখবো? 4 মানে 2 আর p মানে p স্কোয়ার মানে 2pর হোল স্কোয়ার, তাহলে এখানে কি? 2pর হোল স্কোয়ার। এই জিনিসটা ভাঙাটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? মাইনাস টু, এ কত? 2p, বি তো জানি না, বিটা বার করছি, 1/4 আছে, 1/4 মানে কি? যদি এরকম করে না পারো, 4কে তোমাকে ভেঙে নিতে হবে। দেখো 1 ইন্টু 1, 2 ইন্টু 2, তার মানে একটা স্কোয়ার মানে কি? দুটো থেকে একটা আসবে, তার হোল স্কোয়ার, ঠিক আছে? এভাবেও করতে পারো। এই যে 4p,
ধরো 4p² বুঝতে পারছো না যে কি করে, মানে তাহলে 4p কে ভেঙে নাও, 2 × 2 p × p, তার মানে দুটো থেকে একটা আসবে, দুটো থেকে একটা আসবে, তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হলো 1/2², 2ab, এখানে আবার স্কোয়ার, এটা তো b নিচ্ছি আর এখানে b² নিচ্ছি, দুটো তফাৎ বুঝবে। দেখো এটা এটা কেটে গেলে দেখো 2p থাকছে। ঠিক আছে, এবার এটা কার সূত্র, a² - 2ab + b², কার সূত্র, a - b এর হোল স্কোয়ার সূত্র এটা। তাহলে a কত 2p, b কত 1/2², এইটি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? 3এরটাও করে দিচ্ছি। কিছুই নয়, এইটা কি বললাম a², এইটা কি b², আর এটা কি 2ab। 1 মানে 1 এর স্কোয়ার প্লাস 2, a কত 1, বিটা জানি না, বিটা বার করে নাও, 4a², যদি না পারো ভেঙে নাও, তাহলে এখান থেকে একটা আসবে উপর থেকে, মানে দুটো থেকে একটা আসে, তার হোল স্কোয়ার। তাহলে 2/a আর 2/a এর হোল স্কোয়ার। বোঝা গেল? a² + 2ab + b²। তাহলে a কত 1, b কত 2/a। আমরা কিছুই চেঞ্জ করছি না, দেখো এইটা এই পার্টটাকে দেখো, এই পার্টটা সমান এই পার্টটা, আমরা কিছু চেঞ্জ করছি না, জাস্ট ভেঙে সূত্রের ফরম্যাটে লিখছি। ঠিক আছে, এবার আমরা 9এরটা করব। 9এরটা বলেছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করি, মানে আমি কি করব, আগে যে দিয়েছে পূর্ণ আকারে প্রকাশ করে তারপর ভ্যালু পুট করব, দিয়ে মানটা বার করব। কেমন করে দেখে নাও। একেরটা তোমরা করবে, আমি 2এরটা করে দিচ্ছি। একেরটা ইজি। এই যে ধরো একেরটায় 64a² আছে, কি করে ভাঙতে হবে? 64 মানে কি 8 × 8, নাহলে 2 × 2 করেও করতে পারো, দিয়ে দেখো একটা থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তাহলে 8 এর হোল স্কোয়ার। বোঝা গেল কিভাবে বার করতে হয়? করবে ওটা। দেখো 25a² মানে কি, 25 কে ভেঙে নাও 5 × 5, a × a, এভাবে ভেঙে নাও, তাহলে 5 একটা এর হোল স্কোয়ার, তাহলে কি 5 এর হোল স্কোয়ার, মাইনাস 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 যে 2 হয়, 2ab, 5 এ কত 5 b কত জানি না, 9b², 5 কত হবে 9, মানে কি 3 × 3, b × b, এভাবে ভেঙে নিবে। যদি বুঝতে অসুবিধা হয় 3b এর হোল স্কোয়ার, তাহলে 3b এর হোল স্কোয়ার, এখানে বিটা বসবে, এটা b, ভিতরেরটা 3b। দেখো 5 × 2 = 10, 30 ab, আমরা কিছুই চেঞ্জ করছি না, জাস্ট লিখছি। তাহলে a² - 2ab + b², কার সূত্র, a - b এর হোল স্কোয়ার। এবার আমি ভ্যালু পুট করব। এখানে কি বলেছে দেখো, a = 3, b = 2। আগে আমি এই ফরম্যাটে নিয়ে আসবো, তারপর ভ্যালুটা পুট করবো। যেমন 8এরটাতে কি করছে না, শুধু পূর্ণবর্গ আকারে প্রকাশ করে দিচ্ছে না, এখানে প্রকাশ করে ভ্যালুটা পুট করবো। একই ম্যাথ। এর মান কত 3, বি এর মান কত 2, এর হোল স্কোয়ার। দেখো তাহলে 15, 5 × 3 15, - 3 × 2 6, এর স্কোয়ার, তাহলে 9 এর স্কোয়ার কত হবে 81 অ্যান্সার। বোঝা গেল কিভাবে করতে হবে? ঠিক আছে, 3টা করে দিচ্ছি। দেখো 64 - 16/p 1/p², তোমরা ভ্যালুটা পুট করে নেবে। ঠিক আছে, আমি পূর্ণ পি এর মান এখানে 1 দিয়ে দিয়েছি, ওটা পরে বলছি, এটা আগে ভেঙে নাও। পূর্ণ 64 কে ভেঙে নিবে, অনেকবার ভাঙা হচ্ছে, এটা 8² -2, এ কত 8, বি কত 1/p² মানে কত 1/p এর হোল স্কোয়ার, 1/p। দেখো 8 × 2 = 16/p আসছে, আমরা চেঞ্জ কিছু করছি না, শুধু ভেঙে লিখছি। তাহলে এটা কার সূত্র, a² - 2ab + b², তাহলে কি a - b এর হোল স্কোয়ার। পি এর মান কত 1, 1 নয় সরি -1। আচ্ছা আমি পুট করে দেখিয়ে দিচ্ছি না, 8 - 1 - 1, দেখো কি হবে মাইনাসে, আচ্ছা 8 - 1/1 কত হয় 1ই হয়, দেখো -1 হবে উত্তর। তাহলে এই মাইনাস ব্র্যাকেটটা তুললে মাইনাসে মাইনাসে প্লাস হবে, +1, তাহলে 8 + 1 কত হবে 9 অ্যান্সার হবে। ঠিক আছে, এবার 4এরটা 9এর কি বলেছে, p² q² + 10 p³
আর প্লাস 25 আর স্কোয়ার, এটাকে পূর্ণ করে। আচ্ছা পি স্কোয়ার কিউ স্কোয়ার কী করবে, খুঁজে পাবে না, পি পি কিউ কিউ, এটাকে ভাঙলে হবে না। পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি, কিউ স্কোয়ার মানে কি কিউ ইন্টু কিউ, এখান থেকে একটা আসবে ওখান থেকে এর স্কোয়ার, এই তো এভাবে করবে। তাহলে কি হবে, পি কিউ এর হোল স্কোয়ার, টু এ পি কিউ, এবার বিটা বার করলো 25 আর স্কোয়ার মানে কি 5 আর এর হোল স্কোয়ার, এখানে 5 আর বসে যাবে, দেখো 10 পি কিউ আরই আসবে, তাহলে পি কিউ প্লাস 5 আর এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। এবার পি সমান মান দিয়ে দিয়েছে 2, কিউ সমান -1, আর সমান 3, এখানে তোমরা ভ্যালু পুট করে বার করবে, এটা আমি আর বলে দেবো না, ঠিক আছে। ওকে, এবার কি বলেছে 10এরটা একটু বুঝে নিতে হবে। কি বলেছে, সূত্রগুলো আমি আগেও বলেছিলাম, এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান কি বলেছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই মিডিলটাই যদি মাইনাস যখন হয়ে যাবে, এই মাইনাসটা যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, কার সূত্র, 4ab সূত্র। আর ab সূত্র কি হবে, এই 4টা এদিকে আসবে, সেটাও বলেছিলাম, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার সমান কি ab। এই 3টা সূত্র আমি এখানে কাজে লাগাবো। এই যে 10-এর ম্যাথসগুলো করবো না, 10-এর ম্যাথসে আমি এই 3টে সূত্র লাগাবো। এক একটা দেখো, এসটি ও এসটির মান বার করতে বলেছে, আর কি বলেছে, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বার করতে বলেছে। এসটি মানে কি, এবি, এবির সূত্র কি দেখে নাও, এবির সূত্র কি, এই লিখেছি আবার লিখছি, এইটা সূত্র, এখানে এসটি, তাহলে কি এস প্লাস টি বাই 2 হোল স্কোয়ার, এস মাইনাস টি বাই 2 হোল স্কোয়ার। এসটির ভ্যালু বার করব, এসটির বার করতে বলেছে না, দেখো এস প্লাস টি সমান দেওয়া আছে 12, এস মাইনাস টি সমান দেওয়া আছে কত 8, বাস ভ্যালুটা পুট করলো, এস প্লাস 2 এর জায়গায় 12 বাই 2 হোল স্কোয়ার, এস মাইনাস টি কত 8 বাই 2 হোল স্কোয়ার, বাস ভ্যালুটা পুট করলো, 12 বাই 2 কত 6 স্কোয়ার, 8 বাই 4 মানে 4 স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত 36, 4 স্কোয়ার মানে 16, 20 অ্যান্সার। বোঝা গেল, কিচ্ছু নেই। তারপরে বলেছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এবার কোন সূত্রটা লাগাবো, এখানে কোন সূত্রটা লাগাবো বলো, একটু বুদ্ধি লাগাও, একটু বুদ্ধি তোমাদের লাগাতে হবে। কি সূত্র লাগবে, আমি এই সূত্রটা লাগাবো, তারপরে 2 দিয়ে ভ্যালুটার ভাগ করে দিলেই তো বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো হয় তুমি ওখান থেকে বার করতে পারবে, আমি দুভাবে তোমাদের দেখাবো, ঠিক আছে, একটু দেখে নাও, আমি এটার কভাবে, আর তোমরা আরেকটা সূত্র জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রও জানো, ঠিক আছে, আমি দুভাবে দেখাচ্ছি। দেখো ধরো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কি, এই সূত্রটা উপরেরটা, এস প্লাস টি স্কোয়ার প্লাস এস মাইনাস টি স্কোয়ার, এই যে এই সূত্রটা, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি, এ বি এর জায়গায় শুধু কি লিখেছি এসটি, তাহলে সবই এসটি। দেখো এস প্লাস টি এর মান কত 12, এই যে এস প্লাস 2 এর মান বইয়ে দেওয়া আছে 12 স্কোয়ার, এস মাইনাস টি স্কোয়ার কত 8 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার মানে 144 প্লাস 64 কত হলো 200। এটা কার ভ্যালু, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান 200, তাহলে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কত হবে, ওদিকে ওটা যে ডিভাইড হয়ে যাবে, তাহলে 200 বাই 2 কত হবে 100, এইটি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা একভাবে, আরেকভাবেও দেখাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কি জানি, এস প্লাস টি স্কোয়ার মাইনাস 2st, দেখে নাও এস প্লাস টি কত দেওয়া আছে এখানে ভ্যালু 12 স্কোয়ার,
মাইনাস টু, এস টির মান বার করেছি আমি, বার করেছি না, এই যে এস টির মান কত বেরিয়েছিল 20, 2 ইন্টু 20, ঠিক আছে। $144 মাইনাস 40 কত হবে 104, কিন্তু আমি একটা ভুল করেছি এখানে, যোগটা 4 প্লাস 4 কত হবে 8 হবে, 280 হবে, তাহলে এস এইট, এটা কত 288, সরি, তাহলে এস প্লাস 2 দিয়ে ভাগ করলে কত হবে 208/2, কত হবে 104, এটা কত হবে 104, বোঝা গেল। এটা একটা মিস্টেক, দেখো দুটোর মানই একই, যেভাবেই করি কেনা কেন দুটোর মানই একই। আমি তোমাদের দুভাবেই দেখিয়ে দিলাম, এখানেই 3টা সূত্র লিখেছিলাম বলে সেই থেকেও একটা করে দেখিয়েছি, আর এমনি ডাইরেক্ট সূত্রতেও দেখিয়েছি, তোমরা দুভাবেই শিখে নাও, ঠিক আছে। এবার আমরা 10-এর 2 করব। কি বলেছে 8xy, এটা হচ্ছে 10-এর 2, 8xy x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এখানে x প্লাস ওয়াই এর মান দিয়েছে 5, x মাইনাস ওয়াই এর মান দিয়েছে 1। আচ্ছা, এবার এটাকে সূত্রে ফেলবো। আচ্ছা, আমরা 3টা সূত্র জানি, দেখে নাও, এইটা, এটা, এটা। দেখো ব্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কিন্তু সামনে 2 নেই, তাহলে আমাকে সামনে একটা 2 আনতে হবে যেমন হোক করে, তাই না। নিয়ে চলে আসছি, দেখো ভেঙে নাও 8টাকে, 4xy ইন্টু কি 2 এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো দুটো সূত্র এসে গেল, 4ab সূত্র এইটাও এসে গেল, দেখো 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার শুধু ভেঙে নেওয়া কাজ, 4ab সূত্রের মানটা কি এইটা, এটাকে ভেঙে নাও, শুধু ফার্স্ট এটাকে ভেঙে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার একটা। আর এইটা কার সূত্র, এইটা মিডিলে প্লাসের সূত্রটা, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে মাইনাস ছিল, জাস্ট এখানে কি হবে প্লাস হবে, হয়ে গেল। এবার আমি ভ্যালু জানি, এক্স প্লাস ওয়াই সমান কত 5, এক্স মাইনাস ওয়াই সমান কত 1, তাহলে 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এখানে কি 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1, 25 প্লাস 1, তাহলে কত হবে 24 ইন্টু 26। ক্যালকুলেশনটা করিয়ে নিও, ঠিক আছে, বোঝা গেল 2-এরটা। এবার আমরা 3টা করব। 3টা কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 9, এক্স মাইনাস ওয়াই সমান 5। আচ্ছা আচ্ছা, এর মানটা বার করতে বলেছে যখন এর মানেই এর মানেই। আমরা কি কি সূত্র জানি, এই 4টাই জানি। আচ্ছা দেখো, একটা হিন্টস দিচ্ছি আমি তোমাদের, এখানে 2xy আছে, 2xy থেকে আমাকে কিসে আনতে হবে 4xy, কারণ 4ab সূত্র আমরা তো জানি। আর এখানটা এইটা আছে, তার সাথে 2 যদি গুণ করে দিই তাহলে এই সূত্রটা পেয়ে যাব, বোঝা গেল। তাহলে আমাদের কি করতে হবে দেখে নাও, দেখে নাও, বা যদি ডাইরেক্ট এর সূত্রে আনতে যাও দুভাবে, আচ্ছা এটাও অনেকভাবে করেছে, দেখো যে ডাইরেক্ট যদি এই সূত্রে আনতে যাও সেভাবেও হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না, এটাই লিখে দাও। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, দেখে নাও আমি দুভাবে করে দিচ্ছি, এটা 2xy। এবি সূত্র তুমি জানো, এবি সূত্র তো জানো, এবি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস এ মাইনাস বি। দেখো এইভাবে বড় হয়ে যাবে, তাও আমি করে দিচ্ছি তোমাদের। দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2, এ বির সূত্র কি এইটা এক্স প্লাস ওয়াই বাই 2 স্কোয়ার, এক্স প্লাস ওয়াই বাই 2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, এটা এ বির সূত্র, সেটা এখানে লিখে দিলাম। 2xy, xy এর সূত্র জানি, 2xy এর সূত্র জানি না। xy এর সূত্র কি এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার,
লিখে নিলাম এটা। দেখো এবারে মানগুলো পুট করে দাও। এক্স প্লাস ওয়াই এর মান কত 9, 9 এর স্কোয়ার মাইনাস 2, 9/2 হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর মান 5/2 হোল স্কোয়ার, 2 ইন্টু 9/2 হোল স্কোয়ার মাইনাস 5/2 হোল স্কোয়ার। শুধু ভ্যালুটা পুট করলে, এই যে এই পার্টে ভ্যালুটা পুট করলাম। এক্স প্লাস ওয়াই এর মান 9/2 হোল স্কোয়ার মাইনাস 5/2 হোল স্কোয়ার, শুধু মানটা পুরো। 9 স্কোয়ার কত 81 মাইনাস 2, দেখো 9/2 কত 4.4, আচ্ছা বা এরকম করে লিখে নাও সব যে হলো। 9 স্কোয়ার মানে কত 81 স্কোয়ার বাই 9/2 হোল স্কোয়ার মানে কত 9/2 ইন্টু 9/2 মানে কত 81/4, সেটাই লিখছি। আর ওটা কত হবে 25/4। নিচটাও কি হবে সেম 81/4 মাইনাস 25/4, ঠিক আছে। 81 মাইনাস 2, দেখো 4, 8, এই দুটোর যোগ বিয়োগ করে নিচ্ছি, তাহলে 81 মাইনাস 25, 2, 81 মাইনাস 25/4, বোঝা গেল। দেখো 81 মাইনাস 2, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও, 6, 3, 5, 56/4, এটাও কত হবে সেম, এই দুটো বিয়োগ দিয়ে একই হবে 56/4ই হবে। দেখো এবার দেখো এই পার্টটা আমি এদিকে লিখছি, হ্যাঁ দেখো 81 মাইনাস 2 ইন্টু 56/4 আর 2 ইন্টু 56/4, দেখো কেটে গেল 2 কেটে গেল, তাহলে 81 মাইনাস 56/2 কত 28, আর নিচে কত হবে 56/2 কত হবে 28ই হবে। এবার বিয়োগ করে নাও, 81 থেকে 28 কত হচ্ছে 3, 53/28 অ্যান্সার। ক্যালকুলেশন হয়তো কোথাও একটু ভুল হতে পারে তাড়াতাড়িতে, তোমরা একটু দেখে নেবে। এভাবে হলো একটা, ঠিক আছে, এটা বোঝা গেল। এটা ক্যালকুলেশনটা তোমরা একটু ভিডিওটা নেই ধীরে ধীরে দেখবে। আমি কি করলাম, প্রথমে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এতে ভেঙেছি। আমরা এবি সূত্র জানতাম, যে এবি সূত্র লিখেছি, সেই সূত্রটাকে এক্স ওয়াই এখানে ভেঙে নিলাম, ভেঙে নিয়েছি দুটোতে। নিচে 2xy ছিল, নিচেও ভেঙে নিয়েছি। তারপরে এক্স প্লাস ওয়াই সমান 9, এক্স মাইনাস ওয়াই সমান 5, ভ্যালুটা পুট করেছি দুটোতেই। উপরে এই যে উপরে এইটা উপরের লাইনে বাই, আবার 2xy যে ভেঙেছিলাম এক্স ওয়াইটাকে সেখানেও ভ্যালুটা পুট করেছি, দিয়ে সেখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে মানটা বার করেছি, ঠিক আছে। দেখো এইটারই আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। দেখো তাহলে ম্যাথটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x। আমরা কার সূত্র জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 4ab সূত্র জানি, আর এবিরও জানি। দেখো এই দুটো সূত্র লাগিয়ে কিভাবে করব, তাহলে এই 2xy থেকে 4xy করতে গেলে এর সঙ্গে একটা 2 গুণ করতে হবে, আর এখানে গুণ করা মানে উপরেও গুণ করতে হবে, কারণ আমি তো এটাকে চেঞ্জ করতে পারি না, পারি কি পারি না, নিচে কিছু গুণ করলে উপরেও আমাকে গুণ করতে হবে। এটা সাজিয়ে নাও 4xy। এবার এই দুটো সূত্রে পড়লো, দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এক্স, এই যে এই সূত্র এ প্লাস বি স্কোয়ার প্লাস এটা এ মাইনাস বির হোল স্কোয়ার, মানে কি এক্স ওয়াই আছে, মানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আর 4ab সূত্র কি, শুধু মিডিলের প্লাস আছে, এর কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, হয়ে গেল। এবার এক্স প্লাস ওয়াই সমান কত জানো 9, আর এক্স মাইনাস ওয়াই সমান ভ্যালু তো বইয়ে দেওয়া আছে সমান 5, বাস 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 81/25 প্লাস 81 মাইনাস 25 কত হবে, 5 একে 6, 8 2 10, এটা করে নাও 6 3 56, দেখো কাটাকাটি যাবে 2 দিয়ে, 53/28, দেখো সেই একই আনসার আসলো। বোঝা গেল, দুভাবেই আমি দেখিয়ে দিলাম, যেটা ইজি হবে সেটাই করবে, ঠিক আছে। তোমাদের আইভি আর ভি একই ম্যাথস, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। আমি আইভিটা করে দিচ্ছি, নাহলে তো আমি সবই করে দেবো, একটা তো তোমাদের করতেই হবে। 36কে দুটি বর্গের
অন্তরে প্রকাশ করি। এইটি কার সূত্র লাগবে জানো? এটি হচ্ছে এ বি সূত্র লাগবে। তাও বলে দিচ্ছি, এ বি সূত্র কি ছিল বলতো? এ প্লাস বি বাই টুর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টুর হোল স্কোয়ার, এই সূত্রটা ছিল। এই সূত্রের আকারে ভাঙতে হবে, এটাও বলে দিচ্ছি। তাহলে দেখে নাও, 36 ভেঙে নাও 36কে। এবার কিসে ভাঙবে, কিভাবে ভাঙবে? যেটাতে ইচ্ছা হবে সেটাতেই ভাঙবে, বাস এই সূত্রটা লাগবে। 4 ইন্টু 9-এ ভাঙলাম, 36কে লিখতে পারি না? 4 ইন্টু 9, দেখো এটা কি? এ বি, এ এটা বি, এটা বি। সূত্র কি? এ প্লাস বি বাই, এ তো লেখাই আছে। তাহলে এর মান কত? 4, এ প্লাস বি 4 প্লাস 9 বাই 2 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 9 বাই 2 হোল স্কোয়ার। কি হবে? 4 প্লাস 9 কত? 13 বাই 2 স্কোয়ার। 4 মাইনাস 9 কত? 5। দেখো 4 মাইনাস 9 কত হবে? -5 হবে, হবে না? বাই 2 হোল স্কোয়ার। দেখো 13 মানে কত? 169 বাই 4। -5 এর স্কোয়ার কত? -5 ইন্টু -5 কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 5 ইন্টু 5 25, 25 বাই 4 হবে। বোঝা গেল? এটা যোগ বিয়োগ করে নাও। 4 কি? 4 লসাগু, লসাগু 4 হলে কত হবে? 169 মাইনাস 25, এবার বিয়োগ করে বসিয়ে নেবে। এবার 44টা তোমরা করবে, 44টাকে এভাবে ভেঙে নেবে, 4 ইন্টু 11, এতে হয়ে গেল। এবার ভিড়টা তোমরা করে নেবে, ঠিক আছে? এবার আমরা 6 সেটটা করব। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে কত? 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার। আচ্ছা, এটাও আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এই সূত্রতে আনতে হবে। কার সূত্রে আনতে হবে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কীভাবে আনবো? তাহলে 2 তো কমন নিতে হবে, এরকম করতে হলে 2 কমন নাও। কী হবে? 4x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার। দেখো কীভাবে, স্টেপ বাই স্টেপ। এবার আমাকে কার সূত্রে নিয়ে যেতে হবে? এ স্কোয়ারের এই পার্টটাকে। কীভাবে নিয়ে যাব? 4x স্কোয়ারকে ভেঙে নাও, 2 ইন্টু এক্স ইন্টু এক্স। কী হবে? একটা আসবে, একটা আসবে, তাহলে কী হবে? 2x এর হোল স্কোয়ার। 25y স্কোয়ারটাকে ভাঙবে, কত আসবে? 5y এর হোল স্কোয়ার। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রে এসে গেল। এর সূত্র কি জানো? অনেকবার হচ্ছে, এ প্লাস বি, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি 2x প্লাস 5y এর হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y এর হোল স্কোয়ার। এটি সূত্রে, এইটি আমাদের ম্যাথসে বলেছিল দুটি বর্গের সমষ্টি রূপে। দেখো দুটি বর্গ, দুদিকে দুটা বর্গ, তার সমষ্টি রূপে আমরা প্রকাশ করেছি। ও না, তোমাদের এটা ভাঙতেও হবে না, এটা ভাঙারও দরকার নেই। না না, ভেঙে নিতে হবে, এটা তো সূত্র। এইটি দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে? VI-টা কমপ্লিট। এইটি হচ্ছে অ্যান্সার, VI ছিল এটা, ঠিক আছে? 10-এর VI বোঝা গেল? কিছুই নয়, আমি বলেই দিয়েছিলাম এই সূত্র, এই সূত্র থেকে কিভাবে ভেঙে বাস বার করলাম। লাস্ট হচ্ছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে, কিচ্ছু নেই। এটা হচ্ছে সেই 4 আর 5-এর মতন। এক্স সমান কি? 1 ইন্টু এক্স। এবার এইটাকে ভেঙে নাও, এটা কি? এ ধরে নাও, এক্সটাকে বি ধরে নাও। সূত্র কি? এ প্লাস বাই বি টু হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টুর হোল স্কোয়ার। এই তো, তাহলে 1 প্লাস এক্স বাই টুর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই টু এর হোল স্কোয়ার। বোঝা গেল? বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের কোষে দেখি 12.1 কমপ্লিট হলো। কোষে দেখি 12.1 কমপ্লিট। এবার আমরা নেক্সট দিন কোষে দেখি 12.2 করব, ঠিক আছে? 12.1টা একটু ভালোভাবে দেখবে, হয়তো তোমাদের প্রথমবারে বুঝতে অসুবিধা হবে। এতে একটু আমি অবশ্য তাড়াতাড়িও বলেছি, যদি আবার প্রয়োজন হলে ভিডিওটা আগে থেকে দেখবে, 2-3 বার দেখবে, বুঝতে পেরে যাবে, ঠিক আছে? আমি প্রতিটা ম্যাথ স্টেপ বাই স্টেপই বলেছি,
ক্যালকুলেশনগুলোও বলে দিয়েছি, অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।